হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য কাঁচা টমেটোর আর একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কাঁচা টমেটোর ডাল। আমি মসুর ডাল দিয়েই রান্নাটা করেছি, তোমরা মটর ডাল বা মুগ ডাল যে কোনো ডাল দিয়েই করতে পারো। এই কাঁচা টমেটোর ডালটা এখন তো যেহেতু বাজারে একটু কাঁচা টমেটো উঠছে, আম এখনও পুরোপুরি ওঠেনি। এখন এই সময় যদি কাঁচা টমেটোটা এনে নানান রকম আমরা সবজি বা যে রেসিপি তৈরি করি, একবার এইভাবে কাঁচা টমেটোর ডালটা করে খেয়ে দেখো, গরম ভাতে দুর্দান্ত লাগে। রুটি লুচি পরোটার সাথেও তোমরা এটা খেতে পারো, দারুণ টেস্টি হয়। চলো শুরু করি। তার জন্যে আমি বেশ 4-5টা কাঁচা টমেটো নিয়ে এরম পাতলা পাতলা কুচিয়ে করে কেটে রেখেছি। আর আমি মসুর ডাল নিয়ে 1 চামচ নুন দিয়ে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি প্রেসারে। আর আমি সর্ষে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর কিছুটা ধনেপাতা আমি কুচো করে রেখেছি। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে তাতে ছোট 1 চামচ সর্ষের তেল দিলাম। বেশি তেল দেবে না, অল্প তেলেই এই রান্নাটা হয়ে যায়। তেলটা একটু গরম হলে তার মধ্যে যে সর্ষে ফোড়নটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটাকেও চিড়ে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। বেশ সুন্দর সর্ষে আর শুকনো লঙ্কার যে গন্ধটা বেরোলে তার মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো একটুখানি ভাজা করে নেব, একদম কাঁচা যাতে না থাকে। একটু নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে তার মধ্যে এবার যে টমেটোগুলো আমি কুচিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলো তেলের মধ্যে একটুখানি ভেজে নেব, সুন্দর একটু নাড়াচাড়া করে টমেটোগুলো তেলের উপর একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু তেলের মধ্যে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি নুন দিয়ে দেব। ডালে যেটুকু নুন আমার লাগবে পুরো নুনটাই আমি এখন দিয়ে দিলাম। আমি 1/2 চামচ থেকে একটু বেশি নুন দিলাম। আর আমি হলুদ দিলাম 1/2 চামচ। বেশি হলুদ দেবে না, তাহলে কিন্তু ডালের কালার ভালো আসবে না। দিয়ে এবার নুন হলুদটা আমি ভালো করে টমেটোর মধ্যে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিই, বাট আমি ঢাকা দিয়ে, টমেটোটা যেহেতু কাঁচা এটা কিন্তু শক্ত আছে, সেই জন্য আমাকে একটু সেদ্ধ করতে হবে। আমি ঢাকা দিয়ে আমি বেশ 3-4 মিনিট মতো গ্যাস মিডিয়াম থেকে স্লো করে রেখে দিয়েছিলাম। 4 মিনিট পরে ঢাকা খুলেছি, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেখে নেব টমেটোটা আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে নরম হয়ে গেছে। দেখো এখন আমি দেখিয়ে দিলাম আমার টমেটোগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর আমি খুন্তি দিয়ে দেখো ঘেটে ঘেটে দিচ্ছি। এইভাবে ঘেটে দিলে বেশ টকটাও বেরিয়ে যাবে সুন্দর। কিন্তু আমি সমস্ত টমেটোগুলো ঘেটে দেওয়ার পরে এইবার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে বাটি ধুয়েও আমি জল দিয়ে দিচ্ছি। এইবার জল দেওয়ার পরে এবার সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে। যখন মিশিয়ে নিয়ে এবার আমি যেটা মনে হচ্ছে আমার যে ডালটা আমার ঘন হয়ে গেছে, এই ডালটা একটু পাতলাই খেতে হয়, তাই আমি আর একটু 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এইবার সেটা দিয়ে এইবার আমি এতে চিনি দিয়ে দেবো। আমি 1 চামচ চিনি দিলাম। যেহেতু টক ডাল একটু চিনি তো দিতেই হবে, তা না হলে টেস্ট আসবে না, ব্যালেন্স করার জন্যে। আর দিয়ে এবার চিনিটা দিয়ে এবার আমি এটাকে ফুটতে দেব 2 মিনিট মতো, 2 থেকে 3 মিনিট ফোটাবো। 2-3 মিনিট ফোটানোর পরে আমি যে ধনেপাতাটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ধনেপাতাটা ভালো করে ডালের মধ্যে মিশিয়ে দিয়ে আবার 1 মিনিট মতো আমাকে ফোটাতে হবে, তাহলেই কিন্তু আমার ডাল মোটামুটি হয়ে যাবে। বেশ সুন্দর ধনেপাতার গন্ধ হয়ে যাবে, টমেটোর টকটাও বেরিয়ে গেছে, নুন মিষ্টিও হয়ে গেছে, আমার ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ধনেপাতা আর টমেটো মিশিয়ে মোটামুটি আমার ডালটা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার এই টমেটো দিয়ে টক ডাল কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে এটা খেতে দুর্দান্ত লাগে। রুটি লুচি পরোটার সাথেও তোমরা এটা খেতে পারো, যারা ডাল দিয়ে রুটি খাও তাদের জন্য এটা আদর্শ। আর এইভাবে একবার টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে ডাল একবার করে খেয়ে দেখো, অপূর্ব টেস্ট হয় খেতে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।